পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজাল নিম্নমানের খাদ্য সামগ্রী বিক্রয় না করার পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষায় কল্পে প্রশাসনের সাথে রামগঞ্জ বাজার ও সোনাপুর বাজার ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষা করা সম্ভব, আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন আমরা মানি না, ইভেন আইন আমরা যে মানি না এটা আল্লাহ তাআলাও জানেন। এই কারণে আল্লাহ তাআলা জান্নাত বানানোর সাথে সাথে জাহান্নামও বানিয়ে রাখছে। তাহলে তো বলতো যে আমি তো কোরআন দিছি, আমি হাদিস দিছি, মানুষ মানবে, কিন্তু কোরআন হাদিসের আগে জাহান্নাম আসছে নাকি? জাহান্নাম সৃষ্টি আগে না, কোরআন হাদিসের আগে। রামগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় বুধবার 26শে ফেব্রুয়ারি সকাল 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম সর্দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক SM রবিন শীষ। তার মানে মানুষ নিশ্চয়ই অবিকল্প। আমরা এই জায়গা থেকে আসে বের হয়ে আসি, সাধারণ মানুষের ফিলিংসটা নেই। একটা গরিব মানুষের মুখ দেখে 5 টাকা কম রাখি। আমরা যখন মোবাইল কোড করতে যাই আমরা কিন্তু পানের দোকানদার 1000 টাকা জরিমানা করি, একটা হোটেলে 10,000 করি। এটা কিন্তু আমাদের মানবিক বিষয়। এখন বলতে পারেন কেন জরিমানা করেন? আমাদের করতে হবে, দেশে আইন আছে, আমি ম্যাজিস্ট্রেট করতে হবে। কিন্তু আমি কিন্তু ওই হোটেলের দোকানদারকে, পানের দোকানদারকে 1 লাখ টাকা জরিমানা করি না। আমাদেরও বিবেক আছে। আমি আমার জায়গা থেকে বলি, আমার মাধ্যমে যদি কোনো মোবাইল কোড এই উপজেলায় হয়, অবশ্যই মানবিক মোবাইল কোড হবে, অবশ্যই মানবিক মোবাইল কোড হবে। গেলাম আপনার কিছু না বুঝে, আপনার কোনো বিষয়টা না দেখে আপনার উপর জুলুম করব না, আমি কথা দিলাম নিয়ম হিসেবে। জুলুম করার মতো কোনো সিদ্ধান্ত, কোনো রায় ওই উপজেলায় আমার মাধ্যমে বা এই সেক্রেটারির মাধ্যমে মোবাইল কোড করলে হবে না। কিন্তু আপনারা কথা দেন যে আপনি সাধারণ মানুষ যাতে জুলুমের শিকার না হয় সেইভাবে বিজনেস করবেন, কথা দেন সবাই। পৌর প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় এই সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ রোমান পাটোয়ারি। তো সর্বোপরি কথা এখানেই বলছি যে আমাদের সরকারকে বলছে যে ধর্মীয় ভয়, নৈতিকতা, এটা যদি আমার মধ্যে না থাকে তাহলে এটা কখনো সম্ভব না। কারণ আল্লাহ রসুল বলেছে যে প্রকৃত ব্যবসায়ী সে হাসরের মাঠে শহীদদের সাথে এবং সিদ্দিকীনদের সাথে হাসর হবে তাদের। এটা বিশাল ব্যাপার। আমরা জীবনে শহীদ হতে যাবো, আমাদের কিন্তু বিগত সরকারকে তার থেকে আমাদের অনেক ভাই বোন শহীদ হয়েছে। আমরা এদের শহীদ হতে যাওয়ার হয়তো সে সুযোগ নেই, আমরা ভালো কিছু করার সুযোগ নেই। কিন্তু আমাদেরকে যে ব্যবসা দিয়েছে এই ব্যবসার মধ্যে আমরা যদি আল্লাহ হুকুম এবং নবী রসুলের সুযোগ মেনে পালন করতে পারি তাহলে অন্তত আমাদের এই সুযোগ আছে। সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাস্টার আবুল হোসেন সহ শতাধিক ব্যবসায়ীবৃন্দ। মোকামে দাম বাড়লে আমি তো বাড়ি বেচতে হবে। পলিথিন নিষিদ্ধ। আপনি আমার সোনাপুরের যে পলিথিন ধরলেন, পলিথিন কোথায় কোথায় প্রোডাকশন হয় সেটা আপনিও জানেন, আপনার ব্যবসায়ীরাও জানে। আপনি সেখানে ধরেন, প্রোডাকশন বন্ধ করেন। আপনি মাদক ধরলেন আমার সোনাপুর বাজারে গিয়ে, বর্ডার থেকে মাদক আসে, বর্ডারে গার্ড আছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনারা বর্ডার গার্ড রাখছেন। কিভাবে ইন্ডিয়া থেকে বাংলা থেকে মাদকটা এখানে আসে আপনারা সেখানে ধরেন। গোলানা যদি আপনারা আগে ধরেন, আমার ব্যবসায়ীরা আমি নিশ্চয়তাকে বলতে পারি মুদি দোকান যারা হোলসেল করে বা খুচরা করে, আমার মনে হয় 2 থেকে 3% বেশি মুদি দোকানে ব্যবসা করা যায় না। তাহলে আমরা এখানে দাম বাড়াবো কমাবো কিভাবে? মোকামে ধরতে হবে। পরবর্তী শেষ কথা আপনাদের অনুরোধ। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।